প্রায় 8 লক্ষ ইমাম যদি বলে আমাদেরকে সরকারিভাবে বেতন দিতে হবে, সে আন্দোলনের জন্য নামলাম, ইমামরা নামতে পারতো না? ভাই পারতো কি পারতো না? আমরা ইমামতি করবো না, আমাদের সরকারি অনুদান লাগবে, আমাদের সরকারি ভাতা লাগবে, না হয় আমরা নামবো না। আজ পর্যন্ত কোনো মসজিদের ইমাম আন্দোলনে নেমেছেন? নামেন নাই। সুতরাং সলিহীন যদি খোঁজ করতে হয় ইমামদের দিকে তাকান। শুধু তাই নয়, সলিহীন যদি খোঁজ করতে হয়, ইসলামিক বিভিন্ন দল রয়েছে যাদের উপরে নির্যাতন চালানো হয়েছে, তারপর একটা মুহূর্তের জন্য তারা রাস্তা বন্ধ করে মানুষকে জনদুর্ভোগে ফেলে দেয় নাই। সুতরাং সন্তান চাইলে এভাবেই চাইতে হবে, আল্লাহ এমন সন্তান দাও যেই সন্তান দুনিয়াতে এসে মানুষদেরকে দুর্ভোগে ফেলে দিবে না। এমন সন্তান তুমি আমাদেরকে দাও যেই সন্তান দুনিয়া এসে কলহ বিবাদে লিপ্ত হবে না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। যদি প্রকৃত বাবার সন্তান হয়ে থাকেন, কলহ বিবাদ, মানুষের যানজট, মানুষের জনদুর্ভোগ, এখান থেকে যেন মানুষ বের হয়ে আসতে পারে, এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহর কাছে চাইলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দান করো, নেক সন্তান দান করো। শুধু নামাজের মধ্যেই নয়, গভীর রাত যখন সমস্ত মানুষেরা ঘুমিয়ে যায়, এই গভীর রাতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উঠে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দান করো। এই কথার ব্যাখ্যা হলো, ইব্রাহিম আলাইহিস সালাম বয়স হয়ে গেল, আল্লাহ আমি তো চলে যাব, কিন্তু এই মামার বংশের মধ্যে একজন বাতি দেওয়ার মতন সন্তান তুমি আমাকে দাও। শুধু বাতি দেওয়াই না, আল্লাহ তুমি আমাকে একজন সন্তান দাও, যেই সন্তানটা দুনিয়া থেকে আমি চলে যাওয়ার পরে আমার নবুয়তের দায়িত্ব পালন করতে পারবে, এমন সন্তান তুমি দাও। আল্লাহ দোয়া কবুল করলেন। তারপরে ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ও ইব্রাহিম আর কান্নাকাটি করো না, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, অতঃপর আমি একজন নেককার সন্তানের সুসংবাদ আমি তাকে দিলাম, ধৈর্য ধারণ করো ইব্রাহিম, তোমাকে আমি সন্তান দান করব। বয়স কত? 86 বছর বয়স। তখন সংবাদ আসছে, আল্লাহ হ্যাঁ আমি তোমাকে সন্তান দান করবো। আর আজকে 86 বছর বয়সে সন্তান তো দূরের কথা, 40-50 বছর পর পার হইলে যুবকদের আর কোনো খবর থাকে না, যুবক থাকে না। যদি তাই হবে, যদি থাকবে, তাহলে রাস্তার মোড়ে ওই যে কি বলে লিফলেট লাগানোর কোনো প্রয়োজন ছিল না। রাস্তার মোড়ে লিফলেট আছে না, এক ফাইলই যথেষ্ট। এটা ওই নবীর জমানায় ছিল, লাগতো। 86 বছর বয়সের সন্তান, আর আমাদের 50 বছর বয়সের পরে আর খবর নেই। তখন বুড়ি কয়, এই বুড়া বাসার থেকে বের হয়ে গেলে আমার ভালো হয়, এত জ্ঞানী প্যান আর ভালো লাগে না। এখন বের হয়ে গেছে, এক ফাইলই যথেষ্ট, আর লাগবে না। আমার ভাইরা, দেশটা কোথায় চলে গেছে, কেন চলে গেছে, এর পিছনে কারণ আছে। এই কারণগুলো এখন বিশ্লেষণ করতে পারবো না। তবে 86 বছর বয়সের সন্তান চাইলে আল্লাহ দান করেন। যেমন হযরত জাকারিয়া আলাইহিস সালামকেও কিন্তু আল্লাহ তাআলা 80 বছর বয়সে সন্তান দান করার যখন সুসংবাদ দিলেন, জাকারিয়া আমি তোমাকে সন্তান দান করব, জাকারিয়া আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ কিভাবে সন্তান দিব আমাকে, অথচ আমি তো বৃদ্ধ, আমার বয়স একবার খুব হয়ে গেছে, আমার এখন সন্তান হবে কিভাবে? আমার বউ হলো বন্দা, আমি বৃদ্ধ, হবে কিভাবে? আল্লাহ তাআলা বললেন, ক্বালা কাযালিক, আমি এভাবেই যেভাবে চাই আমি আল্লাহ তাআলা সেভাবেই দান করি। আল্লাহ তাআলা বললেন, কিভাবে দান করি জানো? কামাসালি আদম, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম। আমার অবস্থা তুমি জানো না? আমি কিন্তু আদমকে পিতা মাতা ছাড়া যেমন দুনিয়াতে জন্ম দিতে পেরেছি, তৈরি করতে পেরেছি, আমি যেমন ঈসাকে পিতা ছাড়া জন্ম দিতে পেরেছি। সুতরাং আমি আল্লাহ না পারি কি? এমন কিছু আছে? আল্লাহ সব করে। আল্লাহ কাযালিক, আমি এভাবেই করতে পারি, আপনি আল্লাহ যা চাই তাই করতে পারি। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান বড় হয়ে গেল, আল্লাহ তার হুকুম অনুযায়ী দূরের এক জায়গায় নির্বাসন দিয়ে আসলেন, আর বললেন, ইব্রাহিম এখন সন্তান এবং স্ত্রীকে এক জায়গায় দিয়ে আসো। দিয়ে আসলেন খানায় কাবার পাশে, জিজ্ঞেস করলেন, আল্লাহ আমি কোন জায়গায় রেখে আসবো সন্তান এবং স্ত্রীকে? আল্লাহ তাআলা বললেন, একটা উটের পিঠে চড়ো, উটটা তোমাকে যেই জায়গায় নিয়ে যাবে ওই জায়গায় তুমি তাদেরকে রেখে আসবে। জনমানবহীন
গাছপালা তরুলতাহীন জায়গা, যেখানে কিচ্ছু নাই এমন একটা জায়গায় গিয়ে উট হাঁটু ধরে বসে পড়লেন, আর উট চলে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবলেন এখানেই আল্লাহ তাআলা রাখতে বলেছেন, খুব উঁচু একটা জায়গা, উঁচু জায়গায় উটটা থেমে গেলেন মরুভূমির ভিতরে। সেখানেই তাদেরকে রেখে চললেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন তাদেরকে রেখে সেখান থেকে রওনা দিলেন, তেমন কোনো খাবার ছিল না, অল্প কিছু খাবার আর অল্প কিছু পানীয় রেখে তাদেরকে রেখেই তিনি রওনা দিয়েছিলেন। তখন স্ত্রী রেখে বলেছিলেন, প্রাণের স্বামী, আপনি যে আমাদেরকে জনমানবহীন জায়গার মধ্যে রেখে যাচ্ছেন, কেন আমাদেরকে রেখে চলে যাচ্ছেন? একটু বলে যান, কেন আপনি আমাদেরকে এখানে রেখে চলে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু বলতে পারছেন না, কিছুই বলতে পারছেন না। বুক ফেটে যাচ্ছে, আহারে এত বছর পরে সন্তান হলো, সেই সন্তানটাকে আজকে এই মরুভূমির মধ্যে রেখে যাব, কিভাবে বউয়ের কথায় জবাব দেয়? জবাব দিতে পারছেন না। বউ তো বারবার করে জিজ্ঞেস করতেছেন, কেন আপনি আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন? শেষ পর্যন্ত হাজেরা ভাবতে পারলেন এটা বোধহয় আল্লাহর হুকুম। জিজ্ঞেস করলেন, প্রাণের স্বামী, যেহেতু কোনো জবাব দিচ্ছেন না, একটাবার বলুন, আপনি যে আমাদেরকে এই মরুভূমির ভিতরে রেখে যাচ্ছেন, এটা কি আল্লাহর হুকুম? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু মাথা নাড়িয়ে এতটুকু ইশারা দিয়ে বললেন, হ্যাঁ এটা আল্লাহর হুকুম। বলছে, আমার আর কোনো আফসোস নাই, আপনি আমাদেরকে রেখে যান, যে আল্লাহর হুকুমে আপনি আমাদেরকে রেখে যাচ্ছেন, দেখাশোনার দায়িত্ব কার? ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। জমজমের সেখানে আবির্ভাব হলো। জমজম কূপের পাশে মানুষ এসে বিভিন্ন ব্যবসায়ী আছে, ব্যবসা করতে শুরু করলেন। সেই যে রহমান বর্ষিত হতে শুরু করলো, আজ বাংলাদেশ নয়, বিভিন্ন দেশ থেকে বিভিন্ন কর্মীরা যাচ্ছেন ওই দেশে কাজ করার জন্য। যাচ্ছেন না? এই বরকত কার? আল্লাহর বরকত। শেষ পর্যন্ত বহু বছর পরে, তখন বয়সটা, সন্তানের বয়স 7 থেকে 8 বছর। তবে কোরআনের ভাষ্য অনুযায়ী ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া, যখন বাবার সাথে সন্তান চলবে, দৌড়দৌড়ি করতে পারে, হাঁটতে পারে, একটু কাজ করে দিতে পারে, এই বয়সটা 7-8 বছর, 9 বছর বয়স, ঠিক এই বছর বয়স যখন হলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখলেন। কিসে দেখলেন? স্বপ্নে দেখলেন যে তিনি তার সন্তানকে জবাই করতেছেন। কি করতেছেন? জবাই করতেছেন। আর একটা জিনিস মাথায় রাখা দরকার, রাসূল যারা ছিলেন, নবী যারা ছিলেন, তারা আল্লাহর পক্ষ থেকে যে ওহীগুলি আসতো, এই ওহী শুধুমাত্র জিবরাইল নিয়ে আসতো এমনটাই নয়। ওহী নাজিলের 7টা পদ্ধতি রয়েছে, 8টা পদ্ধতি রয়েছে ওহী নাজিলের। এই ওহী নাজিলের একটা পদ্ধতি হলো স্বপ্ন যোগে। কি যোগে? স্বপ্ন যোগে ওহী নাজিল হতো, ঘন্টার মাধ্যমে ওহী নাজিল হতো, আওয়াজের মাধ্যমে ঘন্টা দিয়ে ওহী নাজিল হতো। তারপরে মানুষের সুন্নতে ওহী নাজিল হতো। তাই নবীদের স্বপ্ন শুধু স্বপ্নই নয়, নবীদের স্বপ্ন ওহীও। নবীদের স্বপ্ন কি? ওহী। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবলেন, আল্লাহ আমাকে কি বললেন? এই যে সন্তান জবাই করতেছে মানে কি? তাহলে আমি কিছু সদকা করে দেই। প্রথম দিনে উঠে কিছু সদকা করে দিলেন। এর পরের দিনে আবারও দেখলেন তিনি তার সন্তানকে জবাই করতেছেন। ইন্নী আরা ফিল মানাম, নিশ্চয়ই, ইন্নী নিশ্চয়ই, আরা রা থেকে আসছে, আরা আমি দেখতেছিলাম, মানাম আমার স্বপ্নের মধ্যে, আন্নী আমি নিজে, আযবাহু আমি তোমাকে জবাই করতেছি। সন্তানের কাছে বলতেছিল। ইব্রাহিম আলাইহিস সালামকে কিন্তু আল্লাহ তাআলা স্বপ্নে দেখান নাই যে ইব্রাহিম তুমি দুব্বা জবাই করো, ইব্রাহিম তুমি দুব্বা জবাই করো, ইব্রাহিম তুমি কুরবানি দাও। এই কথা কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে দেখান নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে দেখানো হয়েছে এটাই, তিনি তার নিজের সন্তানকে জবাই করতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নের হাকিকত বুঝলেন না, না বুঝেই তিনি প্রথম দিনে দুব্বা জবাই করলেন, দ্বিতীয় দিনে দুব্বা জবাই করলেন, তৃতীয় দিনেও দুব্বা জবাই করলেন। এরপরে যখন আবার স্বপ্নে দেখলেন, তখন তিনি তার সন্তানের কাছেই চলে গেলেন। না, আল্লাহ আমাকে যা দেখাচ্ছেন আমি তাই বাস্তবায়িত করবো। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন সেইখানে কাবার পাশে। সন্তানের কাছে গিয়ে বললেন, সন্তান আমি তোমাকে ঘুরতে নিয়ে যেতে চাই। বিবি হাজেরাকে বললেন, হাজেরা সন্তানকে একটু সাজিয়ে দাও, আমি তাকে একটু ঘুরতে নিয়ে যাব। এই বলে মায়ের কাছ থেকে সন্তানটাকে নিয়ে চললেন। আর ইবলিস চাচরা এর ফাঁক দিয়ে আসা হাজেরাকে বলতেছে, হাজেরা তুমি তো সন্তানকে দিয়ে দিলা, তুমি কি জানো এখন বর্তমানে বাবা তার সন্তানকে কিসের জন্য নিয়ে যাচ্ছে? বলছে তাকে জবাই করবে, জবাই করার জন্য তাকে নিয়ে যাচ্ছে। তখন হাজেরা বলেছিল, দূর হয় শয়তান, দূর হয়ে যা, বাবা কখনো সন্তানকে জবাই করতে পারে না। আর যদি সে তার সন্তানকে জবাই করেও তাতে আমার কোনো আপত্তি নাই, তিনি হলেন পয়গম্বর। তিনি কি? পয়গম্বর। আজকে কোনো বাবা যদি কোনো ছেলেকে হয়তো ভরণ পোষণ দিতে পারে নাই, বড় হওয়ার পরে বলছে, বাবা আমি তো বুড়ো হয়ে গেছি, আমার একটা হুইল চেয়ার লাগবে। অনেক সন্তান বলে, আমারে কে দিছো তুমি? কি কত করে দিছো? কতটুকু করে দিছো তুমি আমারে?
এই যে যা হয়েছে নিজের যোগ্যতায় নিজের দক্ষতায় আমি প্রতিষ্ঠিত হয়েছি। তুমি কোনটা দিছো আমারে? একটা বাড়ি করে দিছো, একটা গাড়ি কিনে দিছো? বলে কি বলে না? ঠিক সেই সময় কিন্তু হাজারা কথা বলতে পারতেন, আপনি এখন সন্তানকে নিয়ে যেতে আসছেন, অথচ সন্তানের কোনো দায়িত্ব আপনি পালন করেন না, বলতে পারতেন না? সন্তানও বলতে পারতো, বাবা এত বছর পর্যন্ত তুমি আমাদেরকে দেখতে আসো নাই, আজকে তুমি আমাকে নিয়ে যেতে আসছো কোন অধিকারে? বলতে পারতেন না? কিন্তু তিনিও পয়গম্বর, যাকে নিয়ে যাবেন তিনিও কি পয়গম্বর? হাজেরা বললেন না, বাবা সন্তানকে জবাই করতে পারে না, আর যদি জবাই করেও থাকে তিনি পয়গম্বর, সুতরাং পয়গম্বরের সিদ্ধান্ত আমি মেনে নিতে প্রস্তুত করেছি। সুবহানাল্লাহ। চলে গেলেন। আজকে মায়েরা এটা এভাবে বলবে? বলবে না। সেই মায়ের সেই এলেম নাই, সেই দিন নাই, তাদের ভিতরে সেই তাকওয়া নাই। আর সেই তাকওয়া না থাকার পিছনে কারণ হলাম আমরা আমাদের মাদেরকে, বোনদেরকে, মেয়েদেরকে মার্কেটে যাওয়ার জন্য বেশ উৎসাহ প্রদান করি, তবে মসজিদে যাওয়ার ক্ষেত্রে বেশ বাধা প্রদান করে থাকি। এটা যাওয়া যাবে না। অথচ মসজিদে যদি মহিলাদের শুক্রবার দিন নামাজের ব্যবস্থা হতো, তারা কি এই সমস্ত বিষয় জানতে পারতো? সমাজ ভাইয়া, যদিও সময় শেষ, একটু শেষ করবো দুই কথার ভিতরে। সেটা হলো যখন নিয়ে গেলে দ্বিতীয়বারে ধোকা দিয়েছিল ইসমাইলকে। ইসমাইল, তোমার বাবা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে জানো? তোমার বাবা তোমাকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে। বলছে বাবা যদি আমাকে জবাই করে তাতে আমার কোনো আপত্তি নাই। এরপরে বাবাকে বললেন, বাবা ইবলিস আমাকে ধোকা দিচ্ছে, তুমি নাকি আমাকে জবাই করতে নিয়ে যাচ্ছ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু সঙ্গে সঙ্গে সন্তানকে বললেন, পাথর উঠাও, ইবলিসকে পাথর মারো। ইবলিসকে পাথর মারো। যেই জায়গায় ইবলিসকে পাথর মারা হয় সেই জায়গায় কিন্তু প্রত্যেক হাজিরা এই হজের মৌসুমে গিয়ে পাথরও মারেন। শুধু পাথর মারেন না, যদি পায়ে জুতা থাকে জুতাও ঘুরে মারেন, মারিকে মারে না। আবার বাংলাদেশে আইসে ইবলিসের খালাতো হয়ে পরিণত হয়। ওখানে ইবলিসকে নীল মারে আসে, এখানে আবার ইবলিসের কর্মকাণ্ড প্রতিষ্ঠা করে কি করে না? বলে হুজুর বললেন কিভাবে? সরকারি খরচে যারা হজ করতে যায় বাংলাদেশে এসে, তারা আর দুর্নীতি করে না, করে প্রমাণিকাই। সরকারি খরচে হজ করতে যায়, ইবলিসকে পাথর মেরে আসে, আবার বাংলাদেশে ইবলিসের সাথে বন্ধুও বানায়। শেষ পর্যন্ত সন্তানকে নিয়ে গেলেন। সন্তানকে বললেন, বাবা আমি তোমাকে জবাই করতেছি, এটা দেখতেছি। এরপরে সন্তান জবাব দিলেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক। সন্তান বললেন, ফানজুর মাযা তারা। ক্বালা ইয়া আবাতি ইফআল মা তুমার। হে আমার পিতা, আপনাকে যা আদিষ্ট করা হয়েছে আপনি তা এখন পূর্ণ করেন, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। নিশ্চয়ই এই যে ছোট্ট কাজটা আপনাকে দিয়েছেন, ওই যে সালিহিন, এটা হলো সাবিরিন, এটা ছোট্ট একটা কাজ, এই কাজে আমি ধৈর্যশীল থাকতে পারবো, কোনো সমস্যা নাই, আপনি আমাকে সবাই করতে পারেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ থেকে দরদর করে পানি ছেড়ে দিয়ে বললেন, আল্লাহ এ কেমন সন্তান তুমি আমাকে দিয়েছো, দেখো আমি জবাই করতে চাচ্ছি, একটা মুহূর্তের জন্য তিনি আবদার করলেন না। বললেন, বাবা জবাই করার আগে আমার একটু আবদার আছে। সে আবদারটা কি? তুমি আমার হাত পাটা বেঁধে নাও, যদি বেঁধে না নাও জবাই করার সময় পা লাগতে পারে তোমার গায়ে, হাত লাগতে পারে তোমার গায়ে, বেয়াদবি হবে, তাই বেঁধে নাও। যখন বেঁধে নিলেন, চিৎ করে শোয়াই দিলেন, বললেন, বাবা আর একটা আবদার আছে। কি আবদার? বাবা তুমি আমাকে ভুল করে শোও, যদি ভুল করে না শোয়াও, ভুল করে না শোয়াও, আমার চোখের দিকে তাকালে তোমার চোখ আর আমার চোখ যখন মিলে যাবে, প্রেম ভালোবাসা জাগ্রত হবে, তুমি ছবি চালাতে পারবে। আমাকে উপর করে শুয়ে দাও। উপর করে শুয়ে দিয়ে বললেন, বাবা আর একটা আবদার আছে। কি? আমার মা হয়তো চিন্তা করবে সন্তানটা কোথায় নিয়ে গিয়েছিল। বাবা তোমার কাছে আবদার হলো, এই যে রক্তমাখা জামাটা থাকবে, এই রক্তমাখার জামাটা আমার মায়ের কাছে যে একটু তুমি হাদিয়া স্বরূপ দিয়ে দিও। আল্লাহ তাআলা ইতিহাস সৃষ্টি করে দিলেন, জবাই করে দিলেন সন্তানকে। আল্লাহর হুকুমে সন্তান সরে গেল, নিচে চলে আসলো একটা পশু। আল্লাহর পক্ষ থেকে জান্নাত থেকে একটা দুম্বা এসে সেখানে চালিয়ে দিলেন। সেই ত্যাগ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়েছেন কোরবানির মাধ্যমে, সেই ত্যাগের কোরবানি আমাদের সামনে অপেক্ষমান। সুতরাং যাদের উপরে কোরবানি ওয়াজিব হয়েছে আমরা অবশ্যই চেষ্টা করব যেন সেই কোরবানি করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন বলি আমিন। কোরবানির যে মাসালা রয়েছে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে